সকল শ্রমিক ভাইদেরকে অনুরোধ করবো আপনারা কেউ মিলের ভিতরে হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের স্বার্থকে আপনাদের সাথে মিলেমিশে এই অঞ্চলের মাটি এবং আমরা 2015 সালে এই মিলটি এবং আসছিলাম, আপনাদেরকে মনে আছে? এই ক্লাস খুশি মনে এবং আন্তরিকতার সাথে নিতে এসেছেন। 2015 সালে বেগম মনিরুজ্জামান সুফিয়ানের মাধ্যমে মধ্যস্থতায় এই মিলটি ক্রয় করি। কচুজ্জামান বাবলা, তারপরে মনিরুজ্জামান সুফিয়ানের ভাই শাহাবুদ্দিন সাহেব এবং লিঙ্কন এরাই ষড়যন্ত্র করে পরবর্তীকালে আমাকে জেলখানায় ঢুকাই দেয় এবং আমার অবর্তমানে যে মিলে আমি জেলখানায় থাকা অবস্থায় অন্য মিলে অনুপ্রবেশ করে যোগ সদস্য বাবলা এবং লিঙ্কন অনেক কোটি টাকা এখান থেকে ভাড়া তুলে নিয়েছে, সার রেখে ভাড়া খেয়েছে, বালু রেখে ভাড়া খেয়েছে এবং অনেক কোটি টাকার মিলের যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে। যেহেতু আমি ওয়াদা করেছিলাম 15 সালে সমস্ত শ্রমিকের পাওনা পরিশোধ করব, এই ওয়াদা রক্ষার জন্য শ্রমিকের পাওনা পরিশোধ করার জন্য আমি 7 বছর জেল খাটার পরেও আমি ওয়াদা আজকে রক্ষা করলাম। ওয়াদা করেছিলাম ঈদের আগে আমি কিছু দেব, তার প্রতিশ্রুতি আজকে আমি পূর্ণ করলাম। যারা যে সমস্ত শ্রমিকরা, যে সমস্ত মিলের মালিকরা অর্থ কষ্টে আছেন, আমরা সরকারের সঙ্গে আলোচনা করে আমরা নতুন করে অর্থ বরাদ্দ পেয়ে সমস্ত মিল যাতে চালু করতে পারি, সমস্ত শ্রমিকের মুখে হাসি ফুটাতে পারি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, আমরা শুধুমাত্র এই জন্যই আমার আজকে এই প্রচেষ্টা। আমাদের মাঝে উপস্থিত আছেন কেসিসি 2 নং যোগীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিজে রংপুরে পেট্রোল পাম্প করে সাবুল ভাই ওই পাশে দাঁড়াই দেন, ওই পাশে দাঁড়াই দেন। প্রভাকাণ্ড ছড়ায়, যদি কেউ বিষোদ্গার করে, ক্ষতি করার চেষ্টা করে। যদি বাবলা সাহেবের মতন ওই 2 নম্বরই করে তো দোয়া তো পাবে না। বাবলা সাহেব তো সব মাথা করিয়ে আনিয়া দিয়া গেছে, খাওয়ার পয়সা পর্যন্ত দিতে পারে না কিছু। এ তো কিছু দিচ্ছে, এই বললো 8 বছর জেলে, তারপর আইসা খালি এত 2000 টাকা করে দিয়েছে। মিলের যে পরিবেশ কিছু নাই, এই সুন্দর ওয়াল টোয়াল ছিল, বিল্ডিং ছিল, টিন ছিল, 4তলা বিল্ডিং, শ্রমিক কলোনি ছিল, সব তো ধ্বংস হয়ে গেছে। 2000 দেশি ঈদ উপলক্ষে এজন্য আমি এবং সবাই খুশি, আশাবাদী আরও পাবো এই প্রত্যাশাই আছে। আমরা কলোনিতে থাকি, মান্নান সাহেবের আমি চাই যে এই লোকই নেও, এই লোকই থাকে। মিলের যা কিছু আমাদের শ্রমিকদের পয়সা দিয়েছে একমাত্র মান্নান সাহেব দিয়েছে। আমাদের বাবলা কোনো মালিক না, মান্নানির মালিক। আজকে ঈদ উপলক্ষে আমরা 20 তারিখে অনশন করেছিলাম ডিসি অফিসে, সেখানে আমরা অনশনের মাধ্যমে বক্তব্য রাখেছিলাম। মান্নান সাহেব আমাদের সেই অনশনে উপস্থিত হয়ে উনি বলেছিল যে আপনাদের দাবি কি? তা আমরা বললাম যে আমাদের দাবি আমাদের বকেয়া বেতন, পাশাপাশি আমাদের ঈদ উপলক্ষে আমার শ্রমিক ভাইরা ঈদ করতে পারে না, তাদেরকে অন্তত ঈদ করার জন্য কিছু আপনি দেবেন, আপনার কাছে যেহেতু লক্ষ লক্ষ টাকা আমরা পাবো। তো উনি বললো যে আমি মাইক উনি হাতে নিয়ে উনি বক্তব্য দিলেন যে আপনাদের ঈদ করার জন্য ইনশাল্লাহ আমি কম বেশি কিছু দিব এবং 25 ডিসেম্বরের 2025 ডিসেম্বরের ভিতরে আপনাদের গ্র্যাচুইটির 750 জনের সমুদায় টাকা আমি এর ভিতরে পরিশোধ করে দেব। আমি আজকে আর চলতি বছরের ভিতরে কি করব ঘোষণা দিচ্ছি।